সীতা, মা সীতা, আমার পুত্র সন্তানেরা এখনো পর্যন্ত কেউ পিণ্ডদানের ব্যবস্থা করেনি। তাই মা সীতা বলছি, আমার যে খুব কষ্ট হচ্ছে মা, আমি যে সর্বদার আমার বন্ধ হয়ে যাচ্ছে, আমি ভীষণ কষ্ট পাচ্ছি মা সীতা। পিতা, পিতা, আপনি একটু অপেক্ষা করুন। আপনার সন্তানেরা ওই নগরী নগরী ওই গ্রামে গঞ্জে ভিক্ষি করতে গেছে, তারা ফিরে এলেই আপনার পিণ্ডদানের ব্যবস্থা করবো পিতা। ততক্ষণ পর্যন্ত এইখানে একটু অবস্থান করুন। না মা না, আমি যে কিছুতেই বিলম্ব সহ্য করতে পারছি না মা, আমি যে কিছুতেই বিলম্ব সহ্য করতে পারছি না। আমি আমার খুব কষ্ট হচ্ছে মা। পিতা, আমার কাছে না আছে টাকা, না আছে পয়সা, না আছে কিছু, আমি কেমন করে পিণ্ডদানের ব্যবস্থা করবো পিতা? পিতা, ততক্ষণ পর্যন্ত অবস্থান করুন। আপনার সন্তানেরা ফিরে এলেই আমি পিণ্ডদানের ব্যবস্থা করবো পিতা। না মা না, না মা না, আমি যে কিছুতেই বিলম্ব সহ্য করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে মা। আমার শরীরটা যদি বন্ধ হয়ে যায়, আমি কোনোদিন শান্তিতে থাকতে পারবো না। মা সীতা, মা সীতা, তুমি আমাকে পিণ্ডদানের ব্যবস্থা করো। পিতা, পিতা, আমি কেমন করে পিণ্ডদানের ব্যবস্থা করবো? না আছে টাকা, না আছে পয়সা। পিতা, একটু অবস্থান করুন, অপেক্ষা করুন। না মা না, তুমি আমাকে বালির পিণ্ডই দান করো মা, তুমি আমাকে বালির পিণ্ডই দান করো। ওরে ওরে ফাল্গু নদী, মাতা তুলসী, ওরে ওরে শিমল বৃক্ষ, বৃক্ষ, আমার প্রভু ফিরে নেই, আমার প্রভু ফিরে নেই। তোমরা আমার প্রভুকে বলে দিও আমি আমার শ্বশুর মশাইকে পিণ্ড দান করেছি। আমার মান রক্ষা করবে তোমরা, আমার মান রক্ষা করবে। Happy
সীতা, সীতা, এই নাও সীতা, আমরা যেটুকু ভিক্ষে সংগ্রহ করে এনেছি এই নাও, এতেই আমাদের পিতার পিণ্ডদানের ব্যবস্থা করো। এই নাও। কি আর বলবো প্রভু, কি আর বলবো প্রভু, দুঃখের কথা। আপনারা যেই না ওই নগরে নগরে ভিক্ষে করতে চলে গেলে আমাদের পিতা আমার কুটিরে আমাকে বলছে মা সীতা, মা সীতা, আমার কোনো সন্তান নেই, আমাকে পিণ্ডদানের ব্যবস্থা করেনি, তাই তাই মা আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে এই পিণ্ডদানের ব্যবস্থা করো। কিন্তু প্রভু আমি পিতাকে অনেক অনুরোধ করে বলেছিলাম, কিন্তু কিছুতেই আমার অনুরোধ রাখলেন না, তাই আমাকে শেষে পিতা আমাদের কাছে আমার কাছে কি বলছে, বালির পিণ্ড তুমি দান করো মা, বালির পিণ্ড এখন দান করিলাম। আচ্ছা সীতা, তোমার কি কেউ সাক্ষী আছে? আছে প্রভু, আছে। ওই ফাল্গু নদী আমার সাক্ষী আছে। ওই ফাল্গু নদী, তুই আমার প্রভুকে বলে দাও, আমি আমার শ্বশুরকে আমি পিণ্ড দান করেছি, তুমি আমার মান রক্ষা করো, তুমি আমার মান রক্ষা করো। আমি এখানে কাউকে আসতে দেখিনি, আর কাউকে পিণ্ড দিতেও দেখিনি। আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম যে তুমি আজ আমার প্রভুর কাছে মিথ্যাবাদী সাজাবে? আমি আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমাকে এই হলো আমার অভিশাপ। আচ্ছা সীতা, আরো কি তোমার কেউ সাক্ষী আছে? আছে প্রভু, ওই আমার তুলসী মাতা সাক্ষী আছে। ওই তুলসী মাতা, তুমি আমার প্রভুকে বলে দাও, আমি আমার শ্বশুর মশাইকে আমি পিণ্ড দান করেছি, তুমি আমার মান রক্ষা করো। না, আমি এখানে কাউকে আসতে দেখিনি, আর পিণ্ড দিতেও দেখিনি। তুলসী, তোমার কাছে আমি কি অপরাধ করেছিলাম যে তুমি আমার কাছে আমার কাছে তুমি এত অপরাধী যে তুমি আমার প্রভুর কাছে মিথ্যেবাদী সাজালে? যাও, তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার মাথায় কুকুরে মারবে। এই হলো আমার অভিশাপ। আর কি তোমার সাক্ষী আছে? আছে প্রভু, ওই শিমল বৃক্ষ আমার সাক্ষী আছে, ওই শিমল বৃক্ষ আমার সাক্ষী আছে। ওই শিমল বৃক্ষ আমার প্রভুর কাছে বলে দাও, আমি আমার শ্বশুর মশাইকে পিণ্ড দান করেছি, তুমি আমার মান রক্ষা করো। না, আমি এখানে কাউকে আসতে দেখিনি, আর পিণ্ড দিতেও দেখিনি। শিমল বৃক্ষ, আমি তোমার কাছে কি পাপ করেছিলাম যে তুমি আমার প্রভুর কাছে মিথ্যেবাদী সাজালে?
যখন ওই নগরে নগরে বিক্রি করতে বেরিয়ে পড়লেন, অমনি মা সীতার কুটিরে আপনাদের পিতা মা সীতার কুটিরে এসে বলছে, মা সীতা, আমার কোন সন্তান এই পিণ্ডদানের ব্যবস্থা করেনি, তাই মা সীতা আমি খুব কষ্ট পাচ্ছি, আমাকে পিণ্ডদানের ব্যবস্থা করুন। অমনি মা সীতা অনেক অনুরোধ করে বললেন, কিন্তু কিছুতেই অনুরোধ রাখবেন না। মা সীতা যা বলছে আমার নিজের চোখে দেখা সত্য ঘটনা। তুই আমার মান রক্ষা করেছি, তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ দেব। দেহ মুখে কোনদিন পাতা ঝরে শেষ হবে না, আর তোর ছায়ায় বহু জীব উপকৃত হবে, এই হলো আমার আশীর্বাদ। সীতা, এতক্ষণে আমি বুঝতে পারলাম যে সত্য তুমি আমার পিতাকে পিণ্ড দান করেছ। আজ আমরা পুত্র সন্তান হয়েও আমাদের পিতা পিণ্ড দানের ব্যবস্থা করতে পারিনি, তাই তুমি নারী হয়ে আমাদের পিতার পিণ্ড দান করেছ। তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি হলে মহাসতী সীতা। চলো সীতা, এবার আমরা ওই পঞ্চবটি বনে গমন করবো।